গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 6 ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি করো এবং ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কে যেরকম জানতে পারবে, সেরকম আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তেমন কোনো সমস্যা থাকবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, ইনস্যাট 3DS নামে আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট লঞ্চ করল কোন মহাকাশ গবেষণা সংস্থা? এর উত্তর হবে ইসরো। এই ইসরো মহাকাশ গবেষণা সংস্থা সম্প্রতি ইনস্যাট 3DS নামে একটি আবহাওয়া সংক্রান্ত স্যাটেলাইট লঞ্চ করেছে। এই সম্পর্কে জেনে নেব। আবহাওয়ার পূর্বাভাস এবং দুর্যোগের সতর্কতার জন্য ইসরো নতুন একটি উপগ্রহ ইনস্যাট 3DS উৎক্ষেপণ করল। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা শ্রীহরিকোটা সতীশ ধাওয়ানের মহাকাশ কেন্দ্র থেকে GSLV F-14 রকেটের মাধ্যমে উৎক্ষেপণ করা হয়। জলবায়ু বদলের প্রভাব কিভাবে পড়বে এবং পড়ছে, বাস্তুতন্ত্রে এর প্রভাব কতটা, তার বিস্তারিত খবর দিতে পারবে এই স্যাটেলাইট। এছাড়াও ভূমিকম্প, সুনামি, আগ্নেয়গিরির বিস্ফোরণ বা ভূমিধসের পূর্বাভাসও দেবে এই স্যাটেলাইট। নেক্সট, অভিনয় জগতে বিশেষ অবদানের জন্য 2024 সালে অভিনেতা মিঠুন চক্রবর্তী কোন পদ্ম সম্মানে সম্মানিত হলেন? এর উত্তর হবে তিনি সম্প্রতি পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন। এনার সম্পর্কে জেনে নেব। এই মিঠুন চক্রবর্তী হলেন একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক এবং রাজনীতিবিদ, যিনি প্রধানত হিন্দি ও বাংলা ভাষার চলচ্চিত্রে কাজ করেছেন। এছাড়াও তিনি রাজ্যসভার প্রাক্তন সংসদ সদস্য ছিলেন। নেক্সট, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি 10 বছরের গ্লোবাল স্টাডি অনুযায়ী বিশ্বের সবথেকে খারাপ দেশ হলো কোনটি? এর উত্তর হবে রাশিয়া। এই রাশিয়া ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি 10 বছরের গ্লোবাল স্টাডি অনুযায়ী বিশ্বের সবথেকে খারাপ দেশ হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। সেকেন্ড পজিশনে আছে ভারত এবং থার্ড পজিশনে রয়েছে চীন। এই ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি হলো একটি ফাউন্ডেশন যা কানাডায় অবস্থিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক খেলাধুলায় মাদকের বিরুদ্ধে লড়াইয়ের প্রচার, সমন্বয় এবং নিরীক্ষণ করা হয়। নেক্সট, বিচারপতি প্রদীপ কুমার শ্রীবাস্তবকে কোন হাইকোর্টের অতিরিক্ত স্থায়ী বিচারক পদে নিযুক্ত করা হয়েছে? এর উত্তর হবে ঝাড়খণ্ড হাইকোর্টে। এই ঝাড়খণ্ড হাইকোর্টে বিচারপতি প্রদীপ শ্রীবাস্তবকে অতিরিক্ত স্থায়ী বিচারক পদে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ এবং কার্যাবলী আর্টিকেল 217-তে রয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সাথে এবং সংশ্লিষ্ট রাজ্যপালের সাথে আলোচনা করে রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন এবং হাইকোর্টের প্রধান বিচারপতিগণ 62 বছর বয়স পর্যন্ত সেই পদে অধিষ্ঠ থাকতে পারে। হাইকোর্টের বিচারপতিগণ সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সহায়তায় শপথ বাক্য পাঠ করান এবং বিচারপতি শ্রীবাস্তবের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করেছিলেন সুপ্রিম কোর্টের কলেজিয়াম 18 জানুয়ারি। এই 18 জানুয়ারি সুপ্রিম কোর্টের কলেজিয়াম দ্বারা এই নামটি সুপারিশ করা হয়েছিল। নেক্সট, আজালি অ্যাসৌমানি কোন দেশের রাষ্ট্রপতি পদে চতুর্থবার পুনরায় নির্বাচিত হলেন? এর উত্তর হবে কমোরোস। এই কমোরোসে চতুর্থবারের মতো রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন আজালি অ্যাসৌমানি। এই কমোরোসের রাজধানী আমরা জেনে নেব মরনি এবং কমোরোসের মুদ্রার নাম কমোরিয়ান ফ্র্যাঙ্ক। এই কমোরোস দ্বীপপুঞ্জ হল ভারত মহাসাগরে অবস্থিত কতগুলি দ্বীপ নিয়ে গঠিত একটি ছোট্ট স্বাধীন রাষ্ট্র। নেক্সট, কায়রোতে অনুষ্ঠিত ISSF শুটিং বিশ্বকাপে ভারতের হয়ে প্রথম গোল্ড মেডেল জিতলেন কে? এর উত্তর হবে রিতম সাংওয়ান এবং উজ্জ্বল মালিক। এই রিতম সাংওয়ান এবং উজ্জ্বল মালিক কায়রোতে অনুষ্ঠিত ISSF শুটিং বিশ্বকাপে ভারতের হয়ে প্রথম গোল্ড মেডেল জিতেছেন। এটা যৌথভাবে এই পদকটি জিতেছেন। ISSF বিশ্বকাপে 10 মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে রিতম সাংওয়ান এবং উজ্জ্বল মালিক সোনা জিতেছেন। এছাড়াও অর্জুন বাবুদা এবং সোনম উত্তম মাস্কার 10 মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে রৌপ্য পদক জিতেছেন। নেক্সট, পৃথিবীর কনিষ্ঠতম হিসাবে এভারেস্টের বেসে পৌঁছে রেকর্ড গড়লেন কে? উত্তর হবে কার্টিয়ার ডালাস। এই কার্টিয়ার ডালাস পৃথিবীর কনিষ্ঠতম হিসাবে এভারেস্টের বেসে পৌঁছে রেকর্ড গড়লেন। নেক্সট, ইজিপ্টের কায়রোতে অনুষ্ঠিত শুটিং ওয়ার্ল্ড কাপে মহিলাদের এয়ার রাইফেল ইভেন্টে সিলভার পদক জিতলেন কে? এর উত্তর হবে সোনম মাস্কার। এই সোনম মাস্কার ইজিপ্টের কায়রোতে অনুষ্ঠিত শুটিং ওয়ার্ল্ড কাপে মহিলাদের এয়ার রাইফেল ইভেন্টে সিলভার পদক জিতেছেন। কায়রোতে এয়ার রাইফেল রৌপ্য পদক জিতেন সোনম মাস্কার। তিনি জ্যানসনের কাছে মাত্র 0.9 পয়েন্টে পরাজিত হন। নেক্সট, ওড়িশা ফুটবল ক্লাবকে 3-2 গোলে পরাজিত করে কলিঙ্গ সুপার কাপ জিতল কে? এর উত্তর হবে ইস্টবেঙ্গল। এই ইস্টবেঙ্গল সম্প্রতি ওড়িশা ফুটবল ক্লাবকে 3-2 গোলে পরাজিত করে কলিঙ্গ সুপার কাপ জিতেছে। এই সম্পর্কে জেনে নেব।
2024 সুপার কাপ ছিল সুপার কাপের চতুর্থ সংস্করণ এবং ভারতের জাতীয় নকআউট ফুটবল প্রতিযোগিতার 42তম আসর। এখানে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল কলিঙ্গ স্টেডিয়াম ভুবনেশ্বর। চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল এবং রানার হয়েছে ওড়িশা এবং সর্বোচ্চ গোলদাতা হয়েছে ক্লিটন সিলভা, যিনি 5টি গোল করেছেন। নেক্সট, এবং আজকের ক্লাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, ভারতের প্রথম রাজ্য হিসেবে রিজেনারেটিভ ট্যুরিজম লঞ্চ করেছে কে? উত্তর হবে গোয়া। এই গোয়া সম্প্রতি ভারতের প্রথম রাজ্য হিসাবে রিজেনারেটিভ ট্যুরিজম লঞ্চ করেছে। এখানে গোয়া সম্পর্কে স্ট্র্যাটেজিক আকারে জেনে নেব। গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং রাজ্যপাল PS শ্রীধরন পিল্লাই, এবং এখানে গোয়ার উল্লেখযোগ্য উৎসবগুলো হলো সানবার্ন উৎসব, লাদাইন এবং মান্ডু। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।